ক্যাশ আমি তাহলে আসছি। এত তাড়াতাড়ি ফিরে যাবার জন্য আপনি বোধহয় আসেননি, তাই না? আপনার কি ধারণা বিভিন্ন বাহানায় আব্বুর দোহাই দিয়ে যখন তখন আপনি এই বাড়িতে কেন আসেন সেটা আমি বুঝি না। আমি শুধু ফাইলটা দিতেই সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে লজ্জা করে না আপনার? আপনার মতো একটা ক্রিমিনাল এই বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস পায় কোথা থেকে? আব্বু আপনাকে ভালো হবার সুযোগ করে দিয়েছে আর আপনি সেটারই সুযোগ নিচ্ছেন। আব্বুর পিঠে ছুরি মারছেন আপনি। এই শেষবারের মতো বলে দিচ্ছি, ভালো হয়ে যান, না হলে কিন্তু আমি আপনাকে। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, ভিখিরিকে ভিক্ষে দেওয়া যায় কিন্তু তার সাথে আত্মীয়তা করা যায় না। কিরে, রুমি কোথায়? ডাকিসনি ওকে? ভাইয়ের ঘরের দরজা বন্ধ মা। তাই বলে তুই ওকে ডাকবি না? ইচ্ছে করে বিরক্ত করে নেই। যখন ফিরলো ভাইয়ের মুখটা দেখেছিলে? খুবই মন খারাপ ছিল। তপুর মা কেমন আছে জিজ্ঞেস করলাম, ভালো বলেই চলে গেল। জামালপুরে তোর বাবার প্রোগ্রামটা এমন সময় পড়লো, আমার কিন্তু খুব ভয় করছে শশী। রুমি যদি আবার আগের মতো। এরকম ভেবো না তো মা, ভাইকে একটু একা থাকতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে বাবাও চলে আসবে। আসো আমরা মামে খেয়ে নিই। বুঝেছি, ছেলে খাবে না দেখে তুমিও খাবে না, তাই না? আমাকে দাও, আমার খিদে পেয়েছে। আচ্ছা মা, ভাইয়া যে এত ভালো একটা চাকরি পেলো, আমাদের বেড়াতে নিয়ে গেল না কেন? এটা কি ঠিক করলো? এটা আমাকে বলছিস কেন? তোর ভাইয়াকে গিয়ে বল। বলবো, আগে খেয়ে শক্তি পারেনি, তারপর গিয়ে লড়াই করবো। সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে লজ্জা করে না আপনার? আপনার মতো একটা ক্রিমিনাল এই বাড়ির মেয়ের দিকে চোখ তুলে তাকাবার সাহস পায় কোথা থেকে? আব্বু আপনাকে ভালো হওয়ার সুযোগ করে দিয়েছে আর আপনি সেটারই সুযোগ নিচ্ছেন। আব্বুর পিঠে ছুরি মারছেন আপনি। একটা কথা সবসময় মনে রাখবেন, ভিখিরিকে ভিক্ষে দেওয়া যায় কিন্তু তার সাথে আত্মীয়তা করা যায় না। ওই চাকরির জন্যই মেঘ আজকে আমাকে এভাবে অপমান করতে পারবে। শালার চাকরিটাই ছেড়ে দেব, কালকেই ছেড়ে দেব। রুমি, ঘুমিয়ে পড়েছিস নাকি বাবা? না মা, ঘুমায়নি। শরীর খারাপ লাগছে নাকি তোর? না, একটু ক্লান্ত লাগছিল। তোর খাবারটা এখানেই নিয়ে আসলাম। কষ্ট করে আনতে গেলে কেন মা? আমাকে বলতে আমি টেবিলে চলে আসতাম। কষ্টের কি আছে, যা হাত ধুয়ে আয়। কিরে, কিছু বললি না? তুমি কিছু বলো না, যা বলার আমি বলছি। দেখি কি আছে। বাহ, এত আয়োজন। তাহলে এই আয়োজনের জন্য আমরা একটা গিফট চাইতেই পারি। আচ্ছা, এটা না হয় বাদ দিলাম,